শরীয়তপুর জেলা মৎস্যজীবী দল ও সাধারণ জেলেদের আয়োজনে শনিবার ৯ মে বিকেলে সখীপুর চরভাগা ইউনিয়নের দুলারচর নদীর পাড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। যুগ্ম আহ্বায়ক, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। বিগত নির্বাচনে আমরা জনগণের ওয়াদা দিচ্ছি, আপনাদের বিপদে আপদে আমরা পাশে থাকব। এখন বিগত আওয়ামী লীগের 16 বছর আমলেও যেই দুর্নীতি অপকর্ম চলছে, এখনো পুলিশের মাধ্যমে ওই অপকর্মটা ধারাবাহিকভাবে চলছে। আমাদের দাবি খুব সামান্য, শরীয়তপুর জেলার মধ্যে যেন চাঁদপুরে নৌ পুলিশ এবং মতলবে নৌ পুলিশ ঢুকে জেলেদের টোকেন বাণিজ্য এবং চাঁদাবাজি গণহারে চাঁদা না দিলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দইরা তাদের মামলা দিয়ে দেয়। এটা গণ ডাকাতি পর্যায়ে পড়ে। আমাদের দাবি খুব পরিষ্কার, জেলা মৎস্য অফিসার এবং উপজেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি নদীতে অভিযান দেয়, যদি অবৈধভাবে কেউ মাছ ধরে তাদের ধরুক, আইনের আওতায় নিক, আমাদের কোনো দাবি নেই। কিন্তু পুলিশের কাজ এখন অভিযান বন্ধ, এখন মাছ ধরা কোনো নিষেধ নাই। এখন তারা বলে আমাদের কাছে যদি টোকেনের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করেন তাইলে আমরা মাছ ধরতে পারবেন, নাইলে মাছ ধরতে পারবেন না। এই সুবিধা চাই। আমরা বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই এলাকার এমপি জনাব আলহাজ জননেতা শফিকুর রহমান কিরণ সাহেবের মাধ্যমে, আর যেহেতু চাঁদপুরের নৌ পুলিশ, চাঁদপুরের এমপি মহোদয়েরও আমরা সুদৃষ্টি কামনা করছি। এই এলাকার মানুষকে রক্ষার জন্য আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা চাই। আর আগামী 16 তারিখ আমাদের প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন। এই এলাকার জেলে আমরা যারা আছি সবাই আমরা মিছিল সহকারে এই জেলেদের দুর্নীতির প্লে কার্ড ফেস্টুন নিয়ে আমরা চাঁদপুর মহাসমাবেশ আল্লাহর মতো উপস্থিত হব, এই আশা রাখছি। জায়গার নাম বলেন। জায়গাটা কাচিকাটা এবং শরীয়তপুরের যে নদীটা, বড় নদীটা, ওই নদীটার ভিতরেই হয়। এটা চিরাচরের ঠোঁটায়, এই চাঁদপুরের পশ্চিম পাশে চিরাচরের ঠোঁটাটা ওইখানে 3টা মুখে, 3টা পয়েন্টে মুখী। চাঁদপুর উত্তরে মতলব, আমাদের পশ্চিম দক্ষিণ হইল শরীয়তপুর। যার কারণে কত লোক জেলেরা জিম্মি তাদের কাছে অনেক জেলে জিম্মি, অগণিত জিম্মি, তাদের অনেক নৌকাও চাঁদপুরে স্টক আছে। এবং যে আপনি নদীর পাড়ে যায় দেখেন, আমাদের অনেক জেলে ভাইরা এখন কোনো মাস্টার ধরতে নদীতে যায় না। ঠিক আছে, আপনি এই যে উপস্থিতি যারা আছে সবাই জেলে, আপনি জিজ্ঞেস করে দেখেন, কি আপনারা জেলে না সবাই? আপনাদের কি সমস্যা হয় না? আমি যে কথাগুলি বলছি, কথাগুলি কি ঠিক আছে না? ঠিক আছে। মোহনপুর ফাঁড়ির পুলিশ আমাদের এলাকায় আইসা জেলেগুলি ধরে নিয়ে এই অবস্থাটা ধরেন টাকার বিনিময়ে, টাকা না হলে নিয়ে দেয় মামলা সাজায় এমন মিলে যারা নিয়ে যাচ্ছে আমাদের সুরেশ্বর এলাকার থেকে, মামলাগুলি সাজায় নিয়ে মেঘনার থেকে ধরা হচ্ছে। সুরেশ্বর থেকে ধরে নিয়ে পরে মেঘনায়। আমরা এই জন্য অনেকই দুঃখের ভিতরে আছি, যা এই কারণে এখন আমরা মাছ ধরাও বন্ধ করে দিচ্ছি। পরে যাও দ্রুত লং শব্দ